গুড আফটারনুন আমার ছোট ভাই বোনেরা এবং বড় দিদি দাদারা এবং বন্ধুরা, সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, জন্মোৎসব। তো সবাই তো আমরা জন্মাষ্টমী সবাই পালন করবো এবং তোমরা সবাই অবশ্যই জন্মাষ্টমী পালন হয়তো করছো। তো দেখো, আমি ভগবান শ্রীকৃষ্ণের জামা বানাচ্ছি। ঘরে নতুন কিছু কাপড় ছিল, নতুন কাপড়, সুতির কাপড় দিয়ে জামা বানাবো। আমি কিনে আনিনি সিল্কেটিং আর জরির জামাগুলো, দোকান থেকে কিনে আনিনি। তো ঘরের কাপড় ছিল, ঘরের কাপড় দিয়েই সুতির কাপড় দিয়ে জামা বানাবো। তো কৃষ্ণেরও ভালো হবে, ভগবানেরও, শ্রীকৃষ্ণের গোপালেরও পরতে ভালো হবে, আরাম হবে। গরম তো এখন খুব। আমি আগেও বানিয়েছি, আমি সিল্কের জামা এখন গরমের মধ্যে পরাই না। সুতির জামা যেগুলো বানিয়েছি ওগুলোই পরাই, হঠাৎ ভিজা থাকলে তাহলে পরাইতে হয়। তা যাই হোক, দেখো জামাগুলো কেমন হচ্ছে বানাচ্ছি। আমার মেশিনটা অতটা ভালো না, মেশিনটাও ভালো কাজ করে না, তো বানাবো। আর পাশের বাড়ির দিদিরও গোপালের বলছে যে আমার গোপালের জামা বানাস। তো দেখি, আমার তো 3টা জামা বানাতে হবে, রাধা গোবিন্দের বানাতে হবে, 2 গোপাল আছে, 2 গোপালের বানাতে হবে। তো মেশিনটা যদি ভালো থাকে তাহলে চেষ্টা করবো বানানোর। তো বন্ধুরা দেখো, গোপালের জামা বানানোর শুধু কাজ না, আরও অনেক কাজ আছে। গোপালের জামা বানানো হয়ে গেলে তারপরে আরও কিছু বানাবো। তাল এনেছি, তালের বড়া বানাবো, লুচি বানাবো। এই যে তালের বড়াতে চলে আসলাম, তাল রস করছি, রস তিতা জলটা বের করে নিলাম। তালে বানাবো, লুচি বানাবো, পায়েস বানাবো, আবার গোপালের জন্য মালা বানাতে হবে, মালা বানাবো। অনেক কাজ আছে। ফুলগুলো তুলে প্লাস্টিকে রেখেছি যেন টাটকা থাকে। তো এখন রাত হয়ে গেছে, বিকেলবেলা জামা বানাতে বসেছিলাম, জামা বানিয়ে এখন রাত হয়ে গেছে। তো এখন এগুলো সব করে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। যে লুচি বানাবো, এখন জন্য আটা নিলাম। তো আমি ঠাকুরের রান্নাটা এই বারান্দার মধ্যেই করি, আর রান্নাঘরে আমাদের অন্য রান্না হয়, যদিও আমাদের বাড়িতে নিরামিষই হয়। তো ঠাকুরেরটা বারান্দার মধ্যেই করি। আর অন্য ধরো বিকালে সকালে অনেক কিছু চাটা হাবিজাবি যা কিছু করে, সবাই নিরামিষ খাই আমরা, ওরাও নিরামিষ খায়, প্রসাদই খায়। তো বাড়তি আরও রান্না থাকে না, ম্যাগি ট্যাগি যা কিছু অন্য কিছু খায় রান্নাঘরে করে। আর এটা ঠাকুরেরটা বারান্দাতেই করি, এখনও বারান্দাতে করছি, দেখি ভবিষ্যতে কি হয়। তো তোমরা দেখো, এখন যে লুচি করব। আমার মনে হচ্ছে আমার লেট হয়ে গেল, অনেক লেট, এখন রাত হয়ে গেছে, কখন ঠাকুরের কাজ করবো একদম এক হাতে। রস করা, লুচি করা, মিষ্টান্ন করা। মিষ্টান্নটা হয়ে গেছে, মিষ্টান্নটা তোমাদেরকে দেখাই নেই, মিষ্টান্ন হয়ে গেছে। আর লুচি আর তালের বড়া করে, লুচিও সবগুলো করব না, খালি গোপালের জন্য 4টা করে নেব। তার তালের বড়া অল্প করে নিয়ে তবে ঠাকুর ঘরে ঢুকবো। অভিষেক করাবো, শৃঙ্গার করাবো, আরতি করব, তারপরে অষ্টতর শতনাম পড়ব, ভগবানের গীতা পড়বো। ওগুলো করতে অনেক রাত হয়ে যাবে, দেখি কত রাত হয়। লুচিটা করে নেব, তারপরে দেখো কত সময় লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা তো অবশ্যই জানাবে। ভালো লাগে, খারাপ লাগে, ভালো লাগলেও জানাবে, খারাপ হলেও জানাবে, অবশ্যই জানাবে, কমেন্ট করবে। তোমাদের কমেন্ট করতে আমাকে এনার্জি দেবে, তোমাদের কমেন্ট করতে আমার ভালো লাগে। তো দেখো, লুচি একটাও ফোলেনি, এত সুন্দর করে মেখে নিয়েছি। কী জানি না কেন ফোলেনি, আমি ভাবছি লুচিগুলো কেন ফুললো না। তো 4টাই লুচি বানাবো, বেশি বানাবো না, পরে বানিয়ে নেব। লুচিটা হয়ে গেলে তালের বড়াটা করবো। দেখো, এই লুচিগুলো একটাও ফুললো না, একটাও ফোলেনি। ভেরি গুড, ভেরি গুড। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিও দেখো। এই দেখো, তালের বড়া শুরু করলাম, তালের বড়াটা পাতলা হয়ে গেছে, হ্যাঁ, পোয়া পিঠার মতন হয়ে গেছে। যাই হোক, এটা এরকম হলে এরকমই হয়ে যাক। তারপরে একটু শক্ত করতে হবে, শক্ত করে তারপরে কয়টা তালের বড়া ভেজে নিয়ে তাতে করে ঠাকুর ঘরে ঢুকবো। ওখানে অনেক কাজ আছে, লেট হয়ে গেল। দেখো, তালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তালের বড়াগুলো নামাচ্ছি। নামিয়ে বেশি যে করবো না, যে দেখো ঠাকুর ঘরে চলে আসলাম। গোপালদার গোবিন্দকে এক থালার মধ্যে বসিয়ে নিলাম, এক থালার মধ্যে বসিয়ে ওদেরকে অভিষেক করাবো, অভিষেক করার পরে শৃঙ্গার করাবো। তো কে যে কীভাবে করায়, অনেকে তো অনেক রকমভাবে করায়, আমি এইভাবে করাচ্ছি। গোপালের জামাটা খুলে নিলাম, গোপালের প্যান্ট পরানো আছে, খালি গায়ে করাবো না। তো এইভাবে শৃঙ্গার করাবো। তো অনেকে দুধ, দই, ঘি, মধু দিয়ে একসঙ্গে মিশিয়ে করায় আর কি। আমি আলাদা আলাদা করাচ্ছি। আমি প্রথমে দই দিলাম, তারপরে দুধ, তারপরে ঘি, তারপরে মধু, এইভাবে আলাদা আলাদা করাচ্ছি। আর ফলের জুসও লাগে, যে যেরকম ফলের জুস পারে দেয়। ডাবের জল লাগে, তা আমি এখানে তালের জুস আর আমের জুসটা দিয়ে করাচ্ছি। তালের জুস, আমের জুস দিয়ে করিয়ে খালি জল দিয়ে আবার গোপালকে ভালো করে করিয়ে
তারপরে মুছিয়ে নিয়ে যে নতুন জামাগুলো বানিয়েছি নতুন জামাগুলো পরাবো। তো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে, আমাদের গোপালকে কেমন লাগে, গোপালকে কেমন লাগে, ভালো লাগা খারাপ লাগা, আমার ভিডিওটার কথা বলছি, ভালো লাগা খারাপ লাগা সব তোমরা কমেন্ট করে জানিও। তাহলে আমার আরও এনার্জি বাড়বে ভিডিও করতে। দেখো সিয়া যে গোপালের ফটো তুলে নিল। এই দেখো এখন হচ্ছে তালের জুস, আমের জুস দিয়ে করাচ্ছি, করিয়ে গোপালের গায়ে মেখে তারপরে আবার খালি জল দিয়ে করিয়ে গোপালকে জামা পরাবো। আচ্ছা, আমার এই অভিষেক কেমন হলো তোমরা দেখো, দেখে বলো, কিন্তু ভালো মন্দ কিছু বলো, কমেন্ট করো। আমার ভিডিওগুলো আজকের ভিডিও না, শুধু সব ভিডিওই আমার তো ভালো হয় না, বেশি ভালো হয় না আর কি, এডিটও ভালো হয় না, ভয়েসও ভালো হয় না। তো দেখো এগুলো করার পরে সবাইকে তারপর সেবা দিব, ফুল চন্দন তুলসী দিয়ে মালা বানিয়েছি, আবার সাদা ফুলের মালা বানিয়ে রেখেছি, মালা পরাবো, তারপরে সেবা দিব। সেবা তোমাদেরকে দেখাবো না, সেবা দিয়ে প্রসাদ সরিয়ে তারপরে একটু অষ্টতর শতনাম পড়ব, তারপরে গীতা পড়ব। গীতা পড়া হয়ে গেলে, রাত যে কত হয়েছে কে জানে, গীতা পড়া হয়ে গেলে আমি গোপালকে বিশ্রাম দেব। অনেকে বিশ্রাম দেয় না, সারা রাত্রি জাগরণ করে, তো আমি তো সারা রাত্রি জাগরণ করবোই, কারণ অনেক কাজ আছে আরও, আর গোপালকে বিশ্রাম দেব। এই দেখো মালা পরালাম, সবাইকে মালা পরাবো, মালা পরিয়ে ফুল চন্দন তুলসী দেব। দেখো এডিটিং তো ভালো হয়নি, আমি দেখতে পাচ্ছি, আমিও দেখেছি এডিটিং ভালো হয়নি। রাধা গোবিন্দকে মালা পরালাম, দেখো কেমন লাগছে, আমার কাছে তো খুব সুন্দর লাগছে, গোবিন্দকে খুব সুন্দর লাগছে। এই যে এখন আরতি করব, দেখো আরতি করছি, দেখো এখন রাত বুঝি 12:30 1টা হবে, এরকমই হবে, মানে এত রাত্রি হবে। তো আরতি করছি, দেখো আরতি করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক জিনিস দিয়ে আরতি করতে হয়, তো অত বড় হবে আর কি, সম্পূর্ণ আরতি দেখালে বড় হবে, অল্প অল্প করে দেখাচ্ছি, নাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে ফুল চন্দন তুলসী দিচ্ছি, দেখো এডিটিং তো ভালো হয়নি, আমার সাউন্ড দিতেও অসুবিধা হয়, দেখো আমি নিজেই বুঝতে পারছি এডিটিং ভালো হয়নি, আমার সাউন্ড দিতে অসুবিধা হচ্ছে। এই যে আরতি করছি, দেখো এখানে তো আওয়াজ, এটা কিন্তু ভিডিও হয়েছিল, শঙ্খের আওয়াজ, উলুধ্বনি সব হয়েছিল, কিন্তু এখানে আমি দিতে পারছি না, দেখাতে পারছি না। এই যে হয়ে গেল, সেবাও হয়ে গেছে, যে প্রসাদ দেখাচ্ছি, প্রসাদ দেখো, ভোগ দর্শন করো, গোপালের ভোগ দর্শন করো, গোপালের ভোগ দর্শন করা কিন্তু খুব ভালো। গোপালের অভিষেক হলো, সিঙ্গার হলো, ফুল তুলসী দিয়ে আরতি করে তারপরে সেবা দিলাম। সেবা দেওয়ার পর এখন আমি একটু শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম করব, তোমরা শোনো। ওম অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরিমৃতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি সদদাতি গম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরুन् বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং জাগ্রজাতং সহগুণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদয়িতং সাবধাতুং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ উপাদান সহগণ ললিতা শ্রী বিশাখা খান্বিতস্তাশ্চং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত